অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে একাধিক দমকল, ভিতরে কেউ আটকে নেই দাবি পুলিশের। জি7 সামিটে যোগ দিতে ইতালি পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সামিটে যোগ দেবেন তিনি। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল শাসক দল তৃণমূল। মানিকতলা শক্তি পাণ্ডে, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাটে মুকুটমণি অধিকারী, বাগদা কেন্দ্রে মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্র বারাসাত। বাড়ি ভাঙচুর, পুলিশ সংঘর্ষে জখম অন্তত 2। একটানা ভারী বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গের জনজীবন, মৃত অন্তত 6, সমস্যায় প্রায় 1500 পর্যটক। আবারও আগুন শহর কলকাতায়। শুক্রবার দুপুরে অ্যাক্রোপলিস শপিং মলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় মলের ভেতর। সবাইকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। দমকল আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। মলের কাঁচ ভাঙা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মলের উপরতলায় ফুড কোর্টে এই আগুন প্রথম দেখা যায়। জি7 সামিটে যোগ দিতে ইতালি পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে ইতালি পৌঁছান তিনি। আজ সেই সম্মেলনে যোগ দেবেন মোদী। আন্তর্জাতিক নেতাদের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশাবাদী প্রধানমন্ত্রী। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল শাসক দল তৃণমূল। মানিকতলায় প্রার্থী হিসাবে শক্তি পাণ্ডের নাম আগেই জানানো হয়েছিল। রায়গঞ্জে প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের প্রার্থী প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী, আর বাগদা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। শুক্রবার সকালে এ বিষয়ে তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিখোঁজ নাবালকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্র বারাসাত। সন্দেহভাজনদের বাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে জখম অন্তত 2 জন। ঘটনায় উত্তপ্ত বারাসাতের কাজীপাড়া। নাবালকের চোখ ও কিডনি কেটে নেওয়ার অভিযোগ পরিবারের। পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, কিন্তু সংঘর্ষের পর অভিযোগ দায়ের করে তদন্তের প্রতিশ্রুতি মেলে। ঘটনায় কিছুক্ষণের মধ্যে অবরোধ করা হয় যশোর রোড। একটানা ভারী বৃষ্টি, বেহাল উত্তরবঙ্গের জনজীবন, মৃত অন্তত 6, সমস্যায় প্রায় 1500 পর্যটক। মুষলধারে বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়না সহ একাধিক নদী। এই পরিস্থিতির মধ্যেই আজ তিস্তা ব্যারেজ থেকে 1550.56 ইউনিট জল ছাড়া হয়েছে। মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ধসে ক্ষতিগ্রস্ত কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়ক মেরামতির জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।